আছে কেন কি এমনিতেও আমি লেট করি, বাট অত লেট করি না, 8:30, 8:30, 9টা বা। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার সবাইকে, ইউটিউব ফ্যামিলিকেও নমস্কার। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। সো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ কুইন রিয়া। আমি রিয়া বলছি তোমাদের। তো চলো সবাইকে আজকের এই সানডে নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ব্লগটাকে শুরু করলাম। আজকে না আমি কোনো ঘরের ব্লগ না, আজকে কোনো সংসারের ব্লগ কিছুই শেয়ার করছি না। আজকে শুধু শেয়ার করব আমার কথা, মানে আমার কিছু মনের কথা আছে। আজকে শুধু তোমাদের সাথে আমি আড্ডা দেবো, শুধু আমি কথা বলবো। তো অনেক কিছুই বলার আছে তোমাদের কাছে আমার। তো আজকে যেহেতু সানডে, তো আমি না সকালবেলা অনেকটা লেট করে উঠেছি, মানে কারণ আছে কেন কি এমনিতেও আমি লেট করেছি, বাট অত লেট করি না, 8:30, 8:30, 9টা বা 9:30 বলতে পারো, তার বেশি আমি লেট করি না। যত 1 মাস স্কুল বন্ধ ছিল, আবার তো কাল থেকে সেই স্কুল শুরু হয়ে যাবে, মানে আমাদের ডিউটি শুরু হয়ে যাবে, সেটা ভেবে কিন্তু অনেকটা মানে কি বলবো, যাই হোক করতে তো হবে, উপায় নেই। আর আজকে কিছু শেয়ার করব তোমাদের সাথে। তো কালকে না অনেকটা লেট হয়ে গেছে, কেন কি কালকে রাত্রে আমার ছেলের শরীরটা একদমই ভালো ছিল না, হঠাৎ করে বলছে ওর পা ব্যথা, মানে যে কী যে বলবো, আমি জাস্ট মানে শুনে আমার কেমন লাগলো। তো 3টা 4টা অবধি আমি জাগা ছিলাম, তারপরে ও ভোরবেলা থেকে ঘুমিয়েছে, তা আমিও চট করে ঘুমিয়ে পড়েছিলাম। তো যত আমাদের ঘরে কাজের প্রেশার নেই, আমাদের ঘরে রান্নাবান্না দেরি করে হয়, আর সকালবেলা সবাই চা বিস্কুট খেয়ে দোকানে চলে যায়, তার জন্য আমাদের চাপ নেই। যাই হোক, শাশুড়ি মা আমার আগে উঠে যায়, তো উনি বাসি ঘরটর, আমি তো রাত্রে বাসি কাজ করে রাখি, সকালে শুধু উঠে বাসি ঘরটর মুছে তারপরে রান্না একটু ভাত আর ডাল বসিয়ে দেয়, ওটা খেয়ে আমার বর চলে যায়, আমার শ্বশুরমশাই চা বিস্কুট খেয়ে চলে যায়। তো সকালবেলা উঠে আমার তো জানোই উপরের ঘরের কাজ, মানে বাসি ঘর ঝাড়ু দেওয়া, বাসি বিছানা ওঠানো, স্নান করে পুজো দেওয়া। আজকে তেমনটা কাপড়ও ছিল না, তাই আজকে টেনশন নেই। আর বেশ আজকে রান্নাবান্নাও সিম্পলভাবে হয়ে গেছে, পনিরের তরকারি আর হয়েছে বাটা মাছের ঝোল। তো সিম্পল 2টা তরকারি ছিল, তো রান্নাবান্নাও আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, শুধু লাঞ্চটা আমাদের লেট করে হবে, কেন কি আজকে আমার ননদ আসবে। তো আজকে আমি ওইসব কিছু শেয়ার করছি না, তোমাদেরকে তো বলেই দিলাম। আজকে শুধু তোমাদের সাথে আমি আড্ডা দেবো, আর কী বিষয়ে আমি কথা বলবো সেটাও তোমাদেরকে বলছি। প্লিজ অপেক্ষা করো, ধৈর্য ধরে আমার এই ফুল ভিডিওটা দেখো, খুবই খুবই দরকার। দেখো, তোমরা যদি আমার পাশে না থাকো বা আমাকে সাপোর্ট না করো, তাহলে কিন্তু আমাকে আমার বাড়ির ফ্যামিলিও সাপোর্ট করবে না। কেন কি তোমরা জানো, যারা যারা ভিডিও করো, যারা যারা নতুন বা যারা পুরনো, তারা বুঝতেই পারবে যে আমরা যখন ফ্যামিলির সামনে বা ক্যামেরাটা ধরে যখন কথা বলি, হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল, এইভাবে যখন কথা বলি, তাহলে এইসব কী করে, মানে যারা করতে পারে না তারাই কিন্তু ছোট করতে পারে, যাদের করার কোনো ক্ষমতা থাকে না। যাই হোক, সেটা বাদ দাও। তো মানে আমি এটাই বলতে চাচ্ছি, মানে আমি যে এই নতুন চ্যানেলটা জাস্ট এই বছরে 24 ফেব্রুয়ারিতে খুলেছিলাম। তো এটার ইউটিউবের কিছু নিয়ম আছে, সেটা আমি জানতাম না, কেন কি আমার একটা পুরোনো চ্যানেল ছিল সপ্তমী লাইফস্টাইল ব্লগ, যেটার মধ্যে আমার 1000-এর উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছিলো, ভিউজও ভালোই আসছিলো। কিন্তু ব্যাপারটা হয়েছে ইউটিউবে যে, মানে আমি ইউটিউবে ভিডিও সার্চ করতে করতে অনেক কিছু শেখার জন্য আমি সার্চ করি, তখন আমি ওখানে জানতে পারি যে ইউটিউবের কিছু নিয়ম আছে, সেটা তোমাকে পালন করতে হবে। এবার কি হয় বলো, যার ভাগ্য ভালো থাকে, যার লাক সাপোর্ট করে, তার কিন্তু 1-2 মাসের মধ্যে কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায়, ঠিক আছে। এবার কি হয়েছে, কখন হয়, যখন ও কিছু কন্টেন্ট তৈরি করে, যারা ট্রাভেলিং ব্লগ করে বা যারা ফুড ব্লগ করে, তাদের জন্য তো ওটা লেগে থাকে, ওরা পারবে। এবার যত আমরা হাউস ওয়াইফ, এটা আমাদের পক্ষে সম্ভব না যে আমরা ফুড ব্লগ করবো না, ট্রাভেলিং না, সংসার। অবভিয়াসলি আফটার ম্যারেজ যে বাচ্চা নিয়ে, স্বামীকে নিয়ে, শ্বশুরকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে যে কীভাবে কাটাচ্ছি বা কীভাবে দিনগুলোকে মানে চলছে, আর দিনগুলি কীভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, তাই তো। বাড়ির বোর আর কি, এটাই তো শেয়ার করবো। বাড়ির বোর ক্ষেত্রে তো আর সবসময় বাইরে যাওয়া তো পসিবল না, তাই না। স্কুল থাকা, টিউশন, বাচ্চাদেরকে ম্যানেজ করা, ঘরের ফ্যামিলিকে ম্যানেজ করা কতটা যে টাফ হয়ে যায়। আর ভিডিওটা যখন আমরা করি, আর যারা ভিডিও করে ওরাই বুঝতে পারবে যে ভিডিও করতে করতে কাজ করাটা যে কতটা টাফ হয়ে যায়। তাও আমরা চেষ্টা করি যে না, ভালো করে ভিডিওটা তৈরি করি। এবার কি হয়, যে কোনো তোমরা কাজ করবে না, সেই কাজটাকে তোমাকে ধৈর্য ধরে করতে হবে।
যাই হোক, যখন ওই চ্যানেলটাকে আমি বন্ধ করলাম, মানে চ্যানেলটা আমি খুলেছিলাম পুরোনো চ্যানেলটা, সেটা হচ্ছে 17তে খুলেছিলাম, তারপরে তো আমি আর করিনি কন্টিনিউ, কেন আমি জানতামই না, আই হ্যাভ নো আইডিয়া, আমার কাছে কোনো আইডিয়া ছিল না। যখন আমি জানতে পারলাম যে ইউটিউবের কিছু নিয়ম আছে, সেটাকে তোমাকে পালন করতে হবে, যেটা আমি করতে পারিনি, তো তার জন্য তোমার ওই ভিউজ ওই সাবস্ক্রাইবার কিছু হবে না, তার জন্য আমি একটা নতুন চ্যানেল খুলেছি। আর বেশ আমার তখন থেকে আমি ফুল ভিডিও দেওয়া শুরু করে দিলাম, রেগুলার আমার দেওয়া হতো, কিন্তু মাঝখানে যখন দেখছি কোনো ভিউজ হচ্ছে না, তোমরা কোনো সাপোর্ট করছো না, কেউ আমার পাশে নেই, তখন আমার মনটা সত্যি খারাপ হয়ে গেছিলো যে আমি কীভাবে কন্টেন্ট তৈরি করবো। দেখো, আমি পাগলামি তো করতে পারবো না, পাগলামি করা তো কোনো প্রশ্নই ওঠে না, কেন কি আমি একটা বাড়ির বউ, আর আমাদেরও লজ্জা আছে, ঠিক কি না? তো পাগলামি তো করা সম্ভব না, যে অনেক দেখবে পাগলামি যারা নোংরামি করছে তাদের কিন্তু ভিউজ প্রচুর হচ্ছে, একদম পুরো মানে ভাইরাল হয়ে যাচ্ছে, কিন্তু আমরাই পারছি না। তো আমি এটাই বলতে চাচ্ছি যে আমি অনেক যেরকম মাঝখানে আমি ফুল ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি, শর্ট ভিডিও দিয়ে আমি শুরু করলাম, ফুল ভিডিও দেওয়া আছে, তারপরে আমি আবার কালকের থেকে শুরু করলাম, মানে কাল থেকে বলে হ্যাঁ স্যাটারডে ব্লগ, তোমরা হয়তো দেখেছো কি না দেখো নি, আমি লিঙ্কটা শেয়ার করেছি, গিয়ে চেক আউট করে নি যে শনিবার দিনটা কীভাবে কাটিয়েছি। তো এবার কি হয়েছে, আজকে তো আমি কোনো সংসারের ব্লগ বা ঘরের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, শুধু তোমাদের সাথে আজকে আড্ডা দেব। আজকে অ্যাজ ইউজুয়াল আমি কোথাও যাচ্ছি না, কিছু করছি না, বাড়িতেই আছি, কেন কি এত গরম পড়েছে, এই গরমে কোথাও যাওয়া সম্ভব না, আর সবসময় ঘোরাটাও সম্ভব হয়ে ওঠে না, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শুধু কথা বলবো, আমার মনের কথা বলবো তোমাদের সাথে। তো দেখছি কিছু কিছু ভিডিওর মধ্যে ভিউজ হচ্ছে, তো কিছু কিছুর মধ্যে ভিউজ থেমে যাচ্ছে। তো আমাকে যে এই 1 বছরের ভিতরে, মানে আরও 5 মান্থস আছে, আমার ইউটিউবের কিছু নিয়ম পালন করতে হবে, সেটাকে পূরণ করতে হবে। যদি তোমরা পাশে না থাকো তাহলে আমি সত্যি পূরণ করতে পারবো না। এবার ইউটিউব ফ্যামিলিকে বলি যে প্লিজ আমাকে সাপোর্ট করো, আমি সত্যি কিছু বুঝে পাচ্ছি না, তোমাদের যে কন্টেন্টটা কি ভালো লাগছে কি না সেটাও কোনো আমি রেসপন্স পাচ্ছি না, তোমরা কিছু কমেন্টসই করছো না যে তোমার দিদি বা কেউ তোমার এই ভিডিওটা হয়তো তুমি করতে পারছো না। দেখো, আমরা তো ক্যামেরা দিয়ে তো আর করতে পারবো না, পসিবল না, আমি ফোনের ক্যামেরা দিয়ে কিন্তু যতটুকু চেষ্টা করি যে ভালো করে করতে, এডিটিংটাও যেন ভালো করে করি। এবার না এডিটিং করতে এতটা টাফ হয়ে যায়, মানে কেন কি ঘরে কাজ থাকে, এডিটিং করতে কিন্তু নাই করে 1-2 ঘন্টা লাগে, যদি তুমি ভালো করে এডিটিং করতে চাও। আমার 1 ঘন্টার মধ্যে হয়ে যায়, তার জন্য হয়তো ভালো হয় না, বাট কী করবো, যখন আমি এডিটিং করতে বসে তখন দেখো কেউ না কেউ এসে পড়ে বা কেউ কিছু না কিছু বলতে থাকে, মানে কী করবো কিছু বুঝে পাচ্ছি না। তো আমার কিছুই ভিউজ হচ্ছে না, আর তো আমি কাল থেকে আবার শুরু করলাম ফুল ভিডিও দেওয়ার জন্য। তো প্লিজ তোমরা পাশে থাকো, দেখো আমি কোনো সাপোর্ট পাচ্ছি না, আমার সাবস্ক্রাইবারও বাড়ছে না, যখন দেখছি যে কোনো ভিডিওতে ভিউজ হচ্ছে তখনই আমার সাবস্ক্রাইবার বাড়ে একটা করে, তো খুবই মুশকিল হয়ে যাচ্ছে, খুব টাফ হয়ে যাচ্ছে। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, প্লিজ আমার পাশে থেকো। আমি কি বলবো বলো, মানে থাম্বনেলও চেষ্টা করি যে ভালো করে থাম্বনেলটা তৈরি করি, কেন কি সব নিজে করছি, ইউটিউবেও আমি সাজেস্ট নিচ্ছি, বাট তাও কেন জানি না আমি পারছি না। যাই হোক, এবার তোমাদের কাছে আমি এটাই রিকোয়েস্ট করবো, প্লিজ আমার ভিডিওটা দেখো, সম্পূর্ণ ভিডিও দেখো, তোমরা যত দেখবে তত আমার ভালো লাগবে। আর দেখবে যখন দেখবো যে আমার ভিডিওতে অনেক ভিউজ, প্রচুর ভালোবাসা দিচ্ছে, তখন দেখো এনার্জি কিন্তু চলেই আসে, তাই না? আমাদের হাউস ওয়াইফ বাইরের কাজ করে সংসার সামলিয়ে, হয়তো অনেকজন করছে সংসার সামলিয়ে, বাট আমার পক্ষে তো হচ্ছে না, আমার পক্ষে অনেক এমন বাড়ির বউ আছে হয়তো বাইরে কাজ করা সম্ভব না, দিচ্ছে না, অ্যালাউ নেই। আমার যদি অ্যালাউ থাকে, আমাকে যদি অ্যালাউ করে থাকে, তাও তো আমি করতে পারবো না। তাহলে সকালে উঠে টাইমলি রান্না করা, টাইমলি খাওয়ানো, বাচ্চাকে আবার কার কাছে রেখে যাবো, এই একটা টেনশন। তাই এখন কি হয়েছে, এখন এই নেটে যে সোশ্যাল মিডিয়াটা এখন কিন্তু আমাদের একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে, যে ওইখান থেকে আমরা মনে করো আমাদের জীবনে আমরা দাঁড়াতে পারবো, সেই ভরসায় কিন্তু অনেকজন এখন ইউটিউব চ্যানেলটা করছে। বেশিরভাগ ক্ষেত্রেই ইউটিউব চ্যানেলটা চলছে, সবাই ইউটিউবটাই করছে, সবার একটা আশা ভরসা যে না আমরা আর কিছু ধৈর্য ধরতে হবে। আর কারো চ্যানেলে দেখছি যে 1-2 বছরের মধ্যে ওদের মনিটাইজেশন হয়ে যাচ্ছে, ওদের ভালোই চলছে। কিন্তু আমি এটাই বলতে চাই, আমার অনেক সময় আছে, আমি দেবো, কিন্তু তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমার ফুল ভিডিওটা দেখো, আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্টস করো, কিছু ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলেও এটা বলো, আমি শুধরানোর চেষ্টা করব।
তো এটাই আমার বলার ছিল। কে কতটা বুঝতে পেরেছো বা কে কতটা আমি কীভাবে, যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে সরি ফর দ্যাট। অ্যান্ড চলো তাহলে আমি আজকের এই গল্পটাই, তোমাদের এই ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সানডের দিনটা আমি স্পেশাল কিছু করছি না, বাড়িতেই আছি। একটু পরে ননদ চলে আসবে, এখন প্রায় 2:30-3টা বেজে গেছে, 4টা-5টার সময় লাঞ্চ হবে। দেরি করে হয় আমাদের লাঞ্চটা, যত ওরা আসবে একসাথেই লাঞ্চ করব। তো চলো এতটুকুই ছিল, এটাই বলার ছিল। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো, লাইক শেয়ার কমেন্টসও করো। সো দেখা হবে আবার মানডে থেকে নতুন একটা ব্লগের সাথে। সো বাই বাই, টাটা।